আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরকার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন করেছে। নীতি আয়োগের উদ্যোগে আজ থেকে 15 দিনের জল উৎসবের সূচনা হয়েছে। একই সঙ্গে রাজ্যের ধলাই জেলাতেও আজ জল উৎসবের সূচনা হয়। রাজ্য ছট পূজার আয়োজন করা হয়েছে। ত্রিপুরা ও পণ্ডিচেরির মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। সরকার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা জামানত মুক্ত এবং গ্যারান্টার মুক্ত ঋণ পাওয়ার যোগ্য হবে। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা যাতে ভারতের কোনো যুবকের মানসম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণে বাধা না হয়, সেজন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। প্রকল্প অনুযায়ী 7.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে ব্যাংকগুলিকে সহায়তা করার জন্য সরকার 75% গ্যারান্টি দেবে। 8 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক পারিবারিক আয়ের ছাত্ররা 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণে 3% সুদ সাশ্রয় পাওয়ার যোগ্য হবে। এই প্রকল্পের মাধ্যমে 7 লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের সুবিধা পেতে শিক্ষার্থীরা ইউনিফাইড পোর্টাল পিএম বিদ্যালক্ষ্মীতে শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পিএম বিদ্যালক্ষ্মী প্রকল্পে মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষমতায়নের জন্য 3,600 কোটি টাকা মঞ্জুর করায় শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা আর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। নীতি আয়োগের উদ্যোগে জল সংরক্ষণের প্রতি সচেতনতা এবং সংবেদনশীলতা তৈরি করতে আজ 15 দিনের জল উৎসবের সূচনা হয়েছে। এই প্রচার অভিযানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে শুরু করা হল। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত 3য় মুখ্য সচিবদের সম্মেলনের সময় নদী উৎসবের আদলে জল উৎসবের ধারণা দেন প্রধানমন্ত্রী। নীতি আয়োগ জানিয়েছে, আজ থেকে 24 নভেম্বর পর্যন্ত দেশের 20টি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ব্লকে জল উৎসব করা হবে। এটি জাতীয় জল জীবন মিশন, পানীয় জল ও স্বাস্থ্যবিধি বিভাগ, জলশক্তি মন্ত্রকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে করা হচ্ছে। উৎসবটি 20টি রাজ্য জুড়ে জল সম্পদ সংরক্ষণ এবং সুরক্ষায় জনগণের অংশগ্রহণের উদ্দেশ্যে করা হচ্ছে। এর মাধ্যমে পরিবার ও বিভিন্ন সংস্থায় জলের সঠিক ব্যবহার এবং জল ব্যবস্থাপনার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হবে। স্কুল ছাত্রদের জল ব্যবস্থাপনা কার্যক্রমে এই উদ্যোগের নাম নথিভুক্ত করা হচ্ছে। তাদের পরিবার এবং গোষ্ঠীর মধ্যে পরিবর্তনের জন্য অনুঘটক হিসেবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়িত করা হচ্ছে। পক্ষকালব্যাপী উৎসবটি জল সম্পদের উপর পবিত্র সুতোর প্রতীকী বাঁধন জলবন্ধন দিয়ে শুরু হয়। রাজ্যের ধলাই জেলাতেও জল উৎসবের আয়োজন করা হয়েছে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে কুলাই ঠাকুরপল্লী এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রাঙ্গণে জল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস। জল উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, যে নিচের যে গভীরতা, গভীর থেকে জলটা উঠে আসছে, এই জলটা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। আগামী দিন হয়তো আজকে থেকে 30-40 বছর পর আমাদের এই জলের জন্য কষ্ট ভোগ করতে হবে। তো প্রত্যেকের বাড়িতে যে পাইপলাইনটা রয়েছে, এই পাইপলাইনে আপনাদের যদি সুইচ লাগানো না থাকে, আপনারা ব্যক্তিগতভাবে হলেও সেখানে একটা সুইচ লাগিয়ে জলটা যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করবেন, বাকি সময় ওটা বন্ধ করে রাখবেন। আমাদের জলের যে ব্যবহারটা যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করতে পারবো। জল উৎসবের এই আয়োজনে এলাকার সাধারণ অংশের মানুষের উপস্থিতিতে পানীয় জল সংরক্ষণ নিয়ে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা, জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য, নীতি আয়োগের ইয়ং প্রফেশনাল অলকানন্দা আরপি, পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জীবন দেববর্মা প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরের ঐরান চৌমোহনীতে মোহনপুর পাবলিক লাইব্রেরির দ্বারোদ্ঘাটন করেন। এ উপলক্ষে মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মোহনপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল এই লাইব্রেরির উদ্বোধন হওয়ার ফলে। এর জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি করে বই পড়ার পরামর্শ দেন। কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরাতে 29টি পাবলিক লাইব্রেরি রয়েছে। প্রতিটি ব্লকে, প্রতিটি পঞ্চায়েতে, ভিলেজে লাইব্রেরি খোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, লেফুঙ্গা বিএসসির চেয়ারম্যান রণবীর দেববর্মা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাজ্য ছট পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানকে খরনা বলা হয়। কার্তিক মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে এই পূজার সূচনা হয়। এই পুজোয় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জলে দাঁড়িয়ে পরিবারের সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। শুক্রবার সূর্যোদয়ের মুহূর্তে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উপবাস পূজার সমাপ্তি ঘটবে। এই পূজাকে কেন্দ্র করে ত্রিপুরাতে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিশেষত রাজ্যে বসবাসকারী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বাসিন্দারা ভক্তিভরে ছট পূজায় সামিল হন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীর ভাইস চেয়ারপারসন অঞ্জনা পানোয়ার সাফাই কর্মীদের উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় পৌর নিগম সহ বিভিন্ন পৌর সংস্থার সাফাই কর্মচারীদের এক পর্যালোচনা বৈঠকে তিনি এই আহ্বান জানান। সাফাই কর্মীদের কাজের গুরুত্ব উল্লেখ করে শ্রীমতী পানোয়ার বলেন, आप लोगों को
ज्ञात ही होगा कि हमारे देश के प्रधानमंत्री जी इस वर्ग के प्रति कितने संवेदनशील हैं और इस वर्ग को वो कितना सम्मान देते हैं। इसका उदाहरण जब उन्होंने अपने सर्वोच्च पद की शुरुआत करी थी तो वो स्वच्छ भारत मिशन से करते हैं और स्वच्छ भारत मिशन आप और हम सब जानते हैं कि बिना सफाई कर्मचारी के हम उसको पूरा नहीं कर सकते। তিনি আরো বলেন, সাফাই কর্মচারীদের কাজের প্রতি সম্মান জানাতে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাফাই কর্মচারীদের সম্মানিত করেন। বারাণসীতে প্রধানমন্ত্রী নিজে সাফাই কর্মচারীদের সঙ্গে বসে ভোজন করেছেন। পর্যালোচনা সভায় তিনি সাফাই কর্মীদের মজুরি, চিকিৎসার জন্য ইএসআই, স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান কার্ড প্রদানের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি সাফাই কর্মীদের মজুরি প্রতি সপ্তাহে মিটিয়ে দিতে বলেন। তাছাড়া বছরে দুবার সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। সুরক্ষার জন্য সাফাই কর্মীদের মধ্যে নিয়মিত হ্যান্ড গ্লাভস, গামবুট, জ্যাকেট ও উপযুক্ত পোশাক সরবরাহের পরামর্শ দেন তিনি। সাফাই কর্মীদের মধ্যে বর্ষাকালের জন্য বর্ষাতি, শীতকালের জন্য সোয়েটার এবং উপযুক্ত জুতো সরবরাহের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন। সাফাই কর্মীদের এপিএফ সুবিধা রয়েছে কিনা তাও খোঁজ নেন তিনি। বৈঠকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা সচিব দীপা ডি নায়ার, পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার, আগরতলা পুর নিগমের কমিশনার ড শৈলেশ যাদব, বিভিন্ন জেলার জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যে জেলায় জেলায় কলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুদিনব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসব আজ থেকে আগরতলার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুরু হয়েছে। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ তৈরিতে সাহায্য করে। প্রতিভা বিকাশের জন্য একটি ভালো মঞ্চ এই কলা উৎসব। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। সিপাহীজলা জেলাভিত্তিক কলা উৎসব আজ বিশালগড় টাউন হলে হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস প্রমুখ। সিপাহীজলা জেলার অন্তর্গত 34টি বিদ্যালয় থেকে প্রায় 234 জন ছাত্রছাত্রী নাটক, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই উৎসবে। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা প্রমুখ। খোয়াই জেলার 46টি স্কুল থেকে 348 জন প্রতিযোগী উৎসবে অংশগ্রহণ করে। উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসব আজ থেকে ধর্মনগরে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে দুদিনব্যাপী কলা উৎসবের উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী সেন। এই কলা উৎসবে উত্তর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 276 জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় চাকুরি মেলা আজ কৈলাস শহরের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের ব্যবস্থাপনায় এই চাকুরি মেলার আয়োজন করা হয়। মোট 45টি বেসরকারি পদের জন্য ইন্টারভিউ দেন কর্মপ্রার্থী যুবক যুবতীরা। সহকারী কর্মবিনিয়োগ আধিকারিক পিঙ্কু দাস জানান, কর্মপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই চাকুরি মেলার আয়োজন। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির 35তম পর্বে আজও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে দেখা করেন। আগরতলায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত কর্মসূচিতে প্রত্যেকেই তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এদের মধ্যে সিংহভাগই এসেছেন চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ দুপুরে কৈলাস শহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ঠিকানা হচ্ছে মহাবিদ্যালয়। আগামী জীবনে সাফল্যের চাবিকাঠি কলেজে নিহিত রয়েছে। বক্তব্য রাখেন অধ্যাপক ড তরুণ কুমার সিনহা, আইনজীবী সন্দীপ দেবরায়, ছাত্র প্রতিনিধি আয়ুষ দেব প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড পিনাকি পাল। নবীন বিদ্যার্থী বরণ উপলক্ষে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন দাস আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে বলেন, যদি কোনো ব্যক্তি বিশেষের মানবাধিকার কোনো সরকারি কর্মচারী অথবা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক লঙ্ঘিত হয় বা লঙ্ঘন করার জন্য প্ররোচিত করা হয় এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কোনো গাফিলতি থাকে, সেক্ষেত্রে রাজ্য মানবাধিকার কমিশন তদন্তক্রমে সুনির্দিষ্ট সুপারিশ করতে পারে। তিনি জানান, চলতি বছর রাজ্য মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিতভাবে মোট 25টি মামলা গ্রহণ করে। এর মধ্যে 9টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাছাড়া চলতি বছর এখনো পর্যন্ত মানবাধিকার কমিশন 83টি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে 65টির নিষ্পত্তি হয়েছে। তিনি জানান, আগামী 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। খেলার খবর। ত্রিপুরা পন্ডিচেরির মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে বৃষ্টি ভেজে থাকায় 3.5 ঘণ্টা পর খেলা শুরু হয়। ব্যাট করতে নেমে সফরকারী পন্ডিচেরি প্রথম ইনিংসে 6 উইকেট হারিয়ে 110 রান করে। ত্রিপুরা বরোদার মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এমবিবি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর খেলা শুরু হয়। টসে জিতে রাজ্য দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে সফরকারী বরোদা প্রথম ইনিংসের প্রথম দিনের শেষে 4 উইকেট হারিয়ে 157 রান করে। দলের পক্ষে এ সেট অপরাজিত 74 রান করেন। রাজ্য দলের অভিজিৎ সরকার 52 রানে 3টি উইকেট দখল করেন।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। সরকার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প অনুমোদন করেছে। নীতি আয়োগের উদ্যোগে আজ থেকে 15 দিনের জল উৎসবের সূচনা হয়েছে। রাজ্যের ধলাই জেলাতেও আজ জল উৎসবের সূচনা হয়। রাজ্যে ছট পূজার আয়োজন করা হয়েছে। ত্রিপুরা পণ্ডিচেরির মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।